হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। ফেসবুক পেজের বুস্ট প্রমোশনে এর আগে আমরা দেখেছিলাম কীভাবে একটা ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আমরা ফেসবুকের অ্যাড রান করতে পারি। অর্থাৎ আমাদের যে আইডি আছে সেই আইডির অ্যাকাউন্টের যে অ্যাড ম্যানেজার থাকে, অ্যাকাউন্টের অ্যাড ম্যানেজার থেকে আমরা ফেসবুক রান করব নাকি আমাদের ফেসবুক পেজ থেকে অ্যাড রান করব, সে বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়েছিল এবং কোন বিষয় নিয়ে অ্যাড রান করলে কোন কোন ক্রাইটেরিয়া ফলো করতে হয় এবং কোন পেজ অথবা আইডি থেকে কোনটা থেকে আমরা অ্যাড রান করব, কোনটা সিকিউর, সে বিষয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। আজকে আমরা আর একটা প্রসেসে দেখব কীভাবে ফেসবুক পোস্ট বুস্ট করতে হয়। ফার্স্ট অফ অল আমি ফেসবুকে লগ ইন করে নিলাম যে কোনো একটা আইডি থেকে। দেন এখান থেকে একই প্রসেসে অ্যাডস ম্যানেজারে চলে যাব। তাহলে আমাকে মেটা সুইটসে নিয়ে যাবে, মেটা সুইট। ওকে, দেন এখান থেকে বেশ কিছু অপশন আছে, এগুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে নেই। যেমন হচ্ছে অল টুলসের আন্ডারে আমাদের সবগুলো টুলস এখানে শো হবে। ওকে, যেমন আছে বিজনেস সাপোর্ট হোম, তারপরে বিলিং অ্যান্ড পেমেন্ট, ব্র্যান্ড, রাইট প্রোটেকশন, এই আদার্স এগুলো আছে। এগুলো খুব বেশি কয়েকটা ছাড়া তেমন একটা খুব বেশি ইউজ হয় না। যেমন আমাদের বিজনেস সাপোর্ট হোম এটা লাগবে, সবচেয়ে এটা বেশি লাগবে আমাদের। যেমন বিলিং অ্যান্ড পেমেন্ট, এটা নিয়ে আমাদের কাজ আছে। দেন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, এটা লাগবে। অ্যাডসে লাগবে এই যে লিমিট পার পেজ, তারপরে অ্যাডভার্টস ম্যানেজার, অ্যাডভার্টাইজিং সেটিংস, এগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখবো। ওকে, ক্যাম্পেইন প্ল্যানার, এই বিষয় নিয়ে আমরা দেখব। এখান থেকে এই যে অ্যাডস রিপোর্ট, অডিয়েন্স, এখান থেকে হচ্ছে এই যে অ্যাকাউন্টস ওভারভিউ, ক্যাম্পেইনস, অ্যাড রিপোর্টিংস, অডিয়েন্স, অ্যাডভার্টাইজিং সেটিংস, বিল অ্যান্ড পেমেন্টস, এখানেও এগুলো দেওয়া আছে। ওকে, উপরে যদি দেখি উপরে ওই সারমর্মগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে বেশি দরকার, যার কারণে এগুলো আলাদাভাবে দিয়ে দিয়েছে। ওকে, দেন এখানে যদি দেখি এই ক্যাম্পেইনের আন্ডারে আছে ক্রিয়েট থেকে ক্লিক করলে আমাদের অ্যাডের যে ক্যাম্পেইনটা আমরা কিভাবে সেট আপ করে রান করব তার একটা ওভারভিউ এখান থেকে নিয়ে আমরা কাজ করব। ওকে, ক্রিয়েটে ক্লিক করার পরে যে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, চুজ এ ক্যাম্পেইন ফর অবজেক্টিভস, অর্থাৎ এখান থেকে যে কোনো একটা আলাদাভাবে অ্যাড রান করার জন্য এই টপিকসগুলো ব্যবহার হয়। আমরা ওভারঅল মোটামুটি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখান থেকে অ্যাওয়ারনেস, এই অপশনটা আজকে দেখব যে অ্যাওয়ারনেস হচ্ছে কীভাবে আমাদের পেজ গ্রো আপ করতে পারি, অথবা পোস্টটা নিয়ে আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি, অথবা মানুষের এনগেজড করতে পারি, সেটা আমরা দেখতে পারি। ট্রাফিক, এটা আলাদা পারপাসে ব্যবহার করা হয়, কীভাবে ট্রাফিক জেনারেট করতে হয়। এনগেজমেন্ট, কীভাবে এনগেজমেন্ট জেনারেট করে এটা মেসেজ বেশি পাওয়া যায়। অ্যাওয়ারনেস হচ্ছে এই যে সচেতনতা বৃদ্ধি, লিডস ক্যাম্পেইন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আজকে। একটু দেখি যে এনগেজমেন্ট, দেন হচ্ছে এনগেজমেন্টটাকে সিলেক্ট করে কন্টিনিউ, চুজ এ ক্যাম্পেইন সেট আপ, দেন হচ্ছে আমরা কোন ক্যাম্পেইন সেট আপ করবো। রিকমেন্ডেড সেটিং, অর্থাৎ ফেসবুকের অটোমেটেড একটা বাই ডিফল্ট এখানে সিলেক্ট করা থাকে বাই ডিফল্ট, অর্থাৎ ফেসবুকে তার ইচ্ছা অনুযায়ী এটা সেট আপ করা থাকে কিছু। আমরা এটাকে না নিয়ে যেমন হচ্ছে ম্যানুয়াল সেটিংয়ে গিয়ে আমরা নিজেরা কাস্টমাইজ করবো। আচ্ছা, এই অ্যাড ক্যাম্পেইনটা আমাদের কাস্টমাইজেশনের মাধ্যমে দেন হচ্ছে ক্রিয়েট করে কন্টিনিউ। ওকে, এখান থেকে ক্লিক করলে এটা ফুল ডিসপ্লেতে চলে আসবে। দেন এখান থেকে তিনটা পার্ট আছে, যেমন নিউ এনগেজমেন্ট ক্যাম্প, অ্যাড সেট আপ, দেন নিউ এনগেজমেন্ট অ্যাড। ওকে, এই তিনটা কমপ্লিট করলেই আমাদের মোটামুটি অ্যাড রান করার জন্য উপযুক্ত হয়ে যাবে। আমরা প্রথম ধাপে আসি এবং এখান থেকে দেখেন ক্যাম্পেইন নেম, আমরা এখান থেকে আমাদের অ্যাডের জন্য একটা ক্যাম্পেইন নেম দিতে পারি। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং ব্যাচ নং 11। ওকে, দেন এখান থেকে ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, তেমন কিছু নাই। ওকে, হচ্ছে ক্যাটাগরিজ ইওর অ্যাড, অর্থাৎ আপনারা যে অ্যাডটা রান করবেন সেটা কোন ক্যাটাগরিতে পড়ে। এখানে অ্যাড ল্যান্ডিং পেজ, অ্যাড ইমেজ অ্যান্ড ভিডিওস, অ্যাড হেডলাইন টেক্সট। আমরা এখান থেকে এই অপশনগুলো সিলেক্ট করব না, কারণ আমরা এই সেটটা পরে সেটিং করে নিব। ওকে, এখান থেকে যে অপশন আছে তার থেকে পরবর্তীতে সেটিং করে নিলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে বা সুন্দর করে সেট আপ করা যাবে। ক্যাটাগরি হচ্ছে কোন ক্যাটাগরিতে আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে ক্রেডিট,
বা এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অ্যান্ড পলিটিক্সের কোনো ইস্যু কিনা এগুলো যদি থাকে তাহলে ওই ক্যাটাগরির অ্যাড। অনেক আছে না, যেমন ইলেকশন সম্পর্কে তাদের প্রচারণা করে, অ্যাডভার্টাইজমেন্ট রান করে, সেটা হতে পারে। হাউজিং সম্পর্কে আপনি হাউস কেনা বেচা বা রেন্টের ক্ষেত্রে, এবার এমপ্লয়মেন্ট, চাকরি দেওয়া নেওয়ার ক্ষেত্রে, ক্রেডিট কার্ড, এগুলো নিয়ে আমাদের এগুলো সিলেক্ট করব না, যেহেতু আমরা অন্য বিষয় নিয়ে কাজ করতেছি। যদি কারো ওই বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা থাকে বা অ্যাড রান করতে চায় তাহলে এখান থেকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবে। ওকে, এমপ্লয়ি নিয়োগ দিতে চায় তাহলে এখানে এমপ্লয়মেন্টের এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবে। বাই ডিফল্ট অন্যগুলো সব ঠিকই থাকবে। দেন হচ্ছে ক্যাম্পেইন ডিটেল। ক্যাম্পেইন ডিটেলের ক্ষেত্রে দেখি বাইং টাইপ অ্যাকশন, এডিট আছে, এডিটেড দেখি কী আছে। অ্যাকশন আছে, রিজার্ভেশন আছে, এখান থেকে অ্যাকশনই সিলেক্ট করা থাকে বাই ডিফল্ট, বাট এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। এবার আছে ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন অবজেক্টিভে কী আছে, আছে এনগেজমেন্ট। আমরা যদি এটা দেখি যে আমরা এখান থেকে যে পূর্বে এনগেজমেন্ট সিলেক্ট করে দিয়েছিলাম সেটা এনগেজমেন্ট সিলেক্ট আছে। আমরা যদি চাই এখান থেকে অন্যটাই চেঞ্জ করে নিব তাহলেও চেঞ্জ করতে পারি। বাই ডিফল্ট আমি এটাই রাখছি যেহেতু আমরা এনগেজমেন্টই বাড়াতে চাই। ওকে, দেন আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আমার বাজেটটা কেমন এই অ্যাডটা রান করার জন্য, এটাকে অন করে দেই। দেন হচ্ছে ডেইলি বাজেট এবং হচ্ছে লাইফ টাইম বাজেট। এই বিষয়টা আমাদের একটু বোঝার বিষয় আছে, অর্থাৎ আমরা আমাদের যে ক্যাম্পেইনটা রান করব সেটা কোন প্রসেসে রান করব। আমরা কি ডেইলি একটা বাজেট দিয়ে দেবো নাকি লাইফ টাইম বাজেট দিয়ে দেবো। অর্থাৎ বায়ার যদি আপনাকে বলে যে না ডেইলি বেসিসে আপনি তার অ্যাডটা রান করবেন, তাহলে এখান থেকে ডেইলি বাজেটে একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন, যে ডেইলি বাজেটে আপনি $5 করে রান করতে চাচ্ছেন অ্যাড, তাহলে $5 এখান থেকে সেট করে দেবেন। অথবা যদি চান যে না ডেইলি বাজেট আপনি $2 করে দেবেন তাহলে $2 করে দিতে পারেন, অথবা $100 করে দিলে $100 এখানে দিতে পারেন। আর যদি এখান থেকে ডেইলি বাজেট মানে আপনি ডেইলি এখানে $2 আপনার স্পেন্ড হবে, খরচ হবে তার এই পোস্টের জন্য বা ক্যাম্পেইনের জন্য। আর যদি আমরা এখান থেকে লাইফ টাইম বাজেট দিয়ে দিই তাহলে লাইফ টাইম বাজেট হচ্ছে আপনি কত ডলারের জন্য টোটাল অ্যাডটা রান করবেন। অর্থাৎ আপনি এই অ্যাডটা রান করার জন্য $200 দিবেন, অর্থাৎ বায়ার আপনাকে $200 অ্যাড রান করতে বলছে, তাহলে এখান থেকে $200 আপনি সেট করে দিবেন। এখান থেকে অটোমেটিক্যালি ফেসবুক $200 যখন হবে তখন অ্যাডটাকে বন্ধ করে দিবে। ওকে, এবং এই $200 কত দিনের জন্য চলবে সে বিষয়টাও আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে লাইফ টাইম বাজেট এই বিষয়টাই সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আমি চিন্তা করতেছি যে না আমার ডেইলি বাজেট $5 করে হবে। দেন আমরা এখান থেকে আসছি যে ভলিউম, আমাদের যে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি সেটা আসলে কোন ক্যাটাগরিতে থাকবে। এডিট করে এটাকে হাই ভলিউম দিতে পারি অথবা কস্ট পার রেজাল্ট গোল দিতে পারি, যেটা সিপিসি কত, কস্ট পার ক্লিক হচ্ছে সিপিটি, এখানে হচ্ছে কস্ট পার রেজাল্ট, আমাদের প্রত্যেকটা রেজাল্টের জন্য কত কস্ট হয়েছে সেটা আপনি দেখবে। এম ফর এ সার্টেন কস্ট পার রেজাল্ট ওয়াইল ম্যাক্সিমাম দ্য ভলিউম অফ রেজাল্ট। ওকে, এখান থেকে আমরা হাই ভলিউমই করে দেবো, আমরা ম্যাক্সিমাম রেজাল্টটা পেতে চাচ্ছি। বাজেট শিডিউল, অর্থাৎ আমরা এখান থেকে একটা যে রান করব সেটা বাজেট শিডিউলে সেট করে দিতে পারি, যে যেটাই বাজেট শিডিউল। ওকে, শিডিউল বাজেট ইনক্রিজ, অর্থাৎ আমাদের এখান থেকে যে একটা রান করেছি সেটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। আমি দিলাম যে ডিসেম্বরের 1 তারিখ থেকে 1 তারিখ ধরেন এখানে 10টা দিয়ে দিলাম, 10টা থেকে আপনার চলবে হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত। এটা দিয়ে দিলাম 10। আচ্ছা, ইনকেস ডেইলি বাজেট বাই ভ্যালু অ্যামাউন্ট, আচ্ছা ডেইলি বাজেট এখানে বাড়াতে বলছে, আমি এখান থেকে বাড়াবো না, $2 করেই রেখে দিই। ওকে, তাহলে ডেইলি বাজেট আমাদের $2 যেটা আগে সিলেক্ট করে দিয়েছিলাম সেটাই আছে। ওকে, রিমুভ দিস টাইম পিরিয়ড, যদি এই টাইম পিরিয়ডটা ডিলিট করতে চান তাহলে এখানে রিমুভ। ওকে, অ্যাকশন অ্যানাদার টাইম পিরিয়ড, আপনার চাইলে এখান থেকে অ্যানাদার টাইম পিরিয়ডও সেট করে দিতে পারেন। ওকে, দেন হচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট সম্পর্কে আমরা বলেছিলাম যেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তো কোনো পোস্ট রান করার ক্ষেত্রে আমরা কিভাবে রেজাল্ট পেতে পারি, কতটা পারফেক্ট রেজাল্ট পাবো, সেই রেজাল্টের উপরে ভিত্তি করে আমরা একটা ক্যাম্পেইনটা চালাতে পারি। অর্থাৎ 3-4টা আমরা অ্যাড সেট আপ দিয়ে দিলাম বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করে, কোনটার ক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাবো তার একটা প্রিভিউ দেখার জন্য এবি টেস্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সুতরাং এবি টেস্ট নিয়ে আমরা আলাদা কোনো ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব, যেটা আপনার ভালো 3টা করলেন, যেটা আপনি ভালো রেজাল্ট পাবেন সেটা কি তো অ্যাড রান করবেন, তাই না? তো সেটাই এসে প্রিভিয়াস এডিবি টেস্টের মাধ্যমে দেখা যাবে। ওকে, দেন এখান থেকে আছে ভিউ টাইম সেট আপ হোল্ডকে। তাহলে ফার্স্ট অপশনে মোটামুটি এতটুকুই ডান। আমরা এখান থেকে এবি টেস্টার অন করে দিচ্ছি না। দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করছি। ওকে, দেন দেখেন আমাদের ফার্স্ট দেন আছে কনভার্সন। এখান থেকে কনভার্সন লোকেশন, মেসেজ ডেস্টিনেশন। আমরা মেসেজটা প্রেফার করছি, যেন আমরা চাচ্ছি যে এই পোস্টের মাধ্যমে মেসেজ জেনারেট করতে, অর্থাৎ আমাকে মেসেজ দেবে বাই কল, এটা চাচ্ছি না যে মেসেজ দিয়ে ধরেন কোনো কিছু বিক্রি করা বা এইসব দিয়ে দেবো। ওকে, দেন এখান থেকে দেখুন যে আমার যে পেজটা আছে আইডির আন্ডারে, আমরা সেই পেজটা কিন্তু সিলেক্ট করা আছে এখান থেকে। বাই ডিফল্ট যেহেতু একটাই পেজ আছে, আপনারা যদি পেজ এইভাবে রান করতে চান এখান থেকে সিলেক্ট করে আদার্স পেজগুলো যদি থাকে তাহলে সেই পেজগুলো এখান থেকে সার্চ করলে এমনি চলে আসবে। ক্যানট ফাইন্ড এ পেজ, এখানে আর পেজ নাই সেজন্য শো হচ্ছে না। আপনার যদি একাধিক বা যতগুলো পেজ থাকবে তাহলে ততগুলো পেজ এখানে শো হবে। বায়ারের যদি পেজ আপনি রান করতে চান তাহলে অবশ্যই এখান থেকে বায়ারের পেজের অ্যাক্সেসটা নেবেন। কীভাবে অ্যাক্সেস নিতে হয় আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেটাও আপনার এখানে এডিটর হিসেবে শো হবে। সেই পেজটা এখানেই শো হবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলে ওই পেজটা রান হবে। ওই পেজের আন্ডারে যে পোস্ট আছে সেটা রান হবে। দেন এখান থেকে এটা সিলেক্ট আছে বাই ডিফল্ট। এখান থেকে যদি আপনি আদার্সটা সিলেক্ট করতে চান বা কানেক্ট করতে চান তাহলে সেটা দিয়ে দেবেন। বা যদি বলে যে আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করে দিতে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ তার ইয়ার জন্য কানেক্ট করে দেবেন। ইনস্টাগ্রাম কানেক্ট করে দিতে চাইলে ইনস্টাগ্রাম কানেক্ট করে দেবেন। ওকে, দেন হচ্ছে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। পারফরমেন্সটা কেমন হবে এই অ্যাডটা রান করার ক্ষেত্রে, এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটা দেওয়া আছে। আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, আপনি যদি ওয়েবসাইটের জন্য চান তাহলে লিঙ্ক ক্লিকসে যাবেন। আর এখানে কনভার্সন আমি মেসেজ চাচ্ছি, প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আপনারা মেসেজিং দিবেন অথবা বাই কল দিতে পারেন। আমি এখান থেকে মেসেজিংটাই দিচ্ছি। ওকে, দেন আদার গোস, যদি আপনারা ওয়েবসাইটের জন্য ফেসবুকে প্রমোশন করতে চান তাহলে যেন ক্লিক করে মানুষ সেটাকে দেখে, তাহলে সেটা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। ওকে, ভিজিট করাতে চান, যদি ভিজিট বাড়াতে চান, কোনো বায়ার যদি আপনাকে ওয়েবসাইট মার্কেটিং করার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং আপনার দ্বারস্থ হয়, যেটা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বা আদার্স সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে তার ওয়েবসাইটে ভিউ জেনারেট করতে হবে, মানে ভিজিটর নিয়ে আসতে হবে, তাহলে যদি হয় তাহলে এইখানে লিঙ্ক ক্লিক করে দিতে পারেন। এটা যে শুধু ওয়েবসাইটের জন্য হয় বিষয়টা কিন্তু এমন না, এটা অবশ্যই যে কোনো ইউটিউব চ্যানেলের জন্য হতে পারে, পার্সোনাল কোনো ভিডিওর জন্য হতে পারে, ভিডিওর জন্য হতে পারে। তাহলে আপনি চাইলে সেখানে লিঙ্ক দিতে পারেন, সেই লিঙ্কে ক্লিক করে যেন তারা সেটা দেখতে পারে। ওকে, একইভাবে এখানে দেখেন যে ওকে, দেন হচ্ছে যে কস্ট পার রেজাল্ট গোল, এগুলো লাগবে না আপাতত। শো মোর অপশন লাগবে না। ওকে, বাজেট অ্যান্ড শিডিউল অ্যান্ড বাজেটের ক্ষেত্রে আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অফ $5 সেট করে দিয়েছিলাম, সেটাই আছে। ওকে, স্টার্ট ডেট কয় তারিখ থেকে শুরু হবে সেটা চাইলে এখান থেকে আবারও সিলেক্ট করে দিতে পারি, 1 তারিখ থেকে। এই টাইম শিডিউলিং নিয়েও আমরা বিস্তারিত কথা বলবো, যে আপনার যদি বায়ার বলে যে ইউএসের বায়ার, কানাডার বায়ার বা আদার্স যে কোনো দেশের বায়ার যদি হয়ে থাকে, সেটা টাইম শিডিউলের সাথে তো আপনার টাইম শিডিউল মিলবে না। তো সেই তার টাইম শিডিউল সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে, সেটা বায়ারকে জিজ্ঞেস করবেন কোন তারিখে কয়টা থেকে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন, তাহলে সেই অনুযায়ী এখান থেকে সেই টাইমটা আপনি সিলেক্ট করে দেবেন ওই দেশের টাইম অনুযায়ী বের করে, তারপরে আপনার দেশের টাইম অনুযায়ী দিলে তো আর হবে না, তাই না? যেমন আপনি বাংলাদেশের টাইম অনুযায়ী দিলেন, ইউএসের ক্লায়েন্ট আছে, সেটা যদি এই টাইম অনুযায়ী দেন, যে তারিখ বলবে একদিন পিছিয়ে যাবে ইউএসের টাইম অনুযায়ী, তাহলে আপনাকে কিন্তু সেই অ্যাড রান তারিখ অনুযায়ী তার হবে না। অর্থাৎ আপনি এখান থেকে অ্যাড রান করছেন, বায়ার দেখবে যে অ্যাড রান করে নেই বা আগেই শেষ হয়ে গেছে। এটা নিয়ে ঝামেলা যাতে না হয়, এগুলো নিয়ে আপনি পারফেক্টলি কীভাবে করবেন সেটা নিয়ে দেখুন। ওকে, একইভাবে এন্ড ডেটের ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে কয় তারিখ আমার ডেট শেষ হবে। ওকে, হচ্ছে অ্যাড সেট স্পেন্ডিং লিমিটস, যদি এখান থেকে ক্লিক করি যে অ্যাড সেট স্পেন্ডিং লিমিটস, তাহলে ডেইলি মিনিমাম কত, ম্যাক্সিমাম কত সেটাও এখান থেকে সেট করে দিতে পারি। না, ডেইলি মিনিমাম হচ্ছে আমার $2 যাবে, অথবা
এখানে ম্যাক্সিমাম হচ্ছে $5 যাবে, ওকে, এর বেশি না, সেটা আমরা চাইলে সেট করে দিতে পারি। এরপরে আছে বাজেট শিডিউলিং, হচ্ছে ভিউ এডিট ইন্টারেস্ট ইন ক্যাম্পেইন সেট আপ। আমরা যদি এখান থেকে বাজেট শিডিউল করে দিতে চাই তাহলে সেটাও দিতে পারি, ওকে। প্রিভিয়াস সেক্টরে নিয়ে গেছে, আমরা প্রিভিয়াস সেক্টরে চাই না, আমরা সামনের দিকে চাই, ওকে। দেন এখান থেকে অডিয়েন্স কন্ট্রোল, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট বলা যায়। আপনি কীভাবে অডিয়েন্সটাকে টার্গেট করবেন। অডিয়েন্সটাকে কয়েকটা ক্যাটাগরিতে টার্গেট করা যায়, যেমন হচ্ছে লোকেশন। আমরা লোকেশনের মাধ্যমে ফার্স্টে অডিয়েন্সটা টার্গেট করতে চাই, যেমন হচ্ছে বাংলাদেশ ইনক্লুড যদি দিই তাহলে হোল বাংলাদেশ এটা অ্যাড রান হবে, আমরা এটা দিতে পারি। অথবা এখানে যদি চাই না এক্সক্লুড বাংলাদেশ, তাহলে শুধু বাংলাদেশ বাদে আদার সব জায়গায় হবে, ওকে। আমরা তো আর সেটা চাই না, বাংলাদেশের জন্য যখন অ্যাড রান করবো তখন অবশ্যই বাংলাদেশের জন্যই রান করবো, ওকে। এখান থেকে সার্চ লোকেশন, তাহলে লোকেশনে সার্চ করতে পারি, যেমন আমরা চাই না যে বাংলাদেশের জন্য দিই, আমরা স্পেসিফিক লোকেশন ধরে ধরে চাই, যে লোকেশন ধরে ধরে তারপরে আমি এখান থেকে দেবো। তাহলে দেখতে পারি যে ঢাকা ডিভিশন বাংলাদেশ, ওকে, ঢাকা ঢাকা ডিভিশন দিয়ে দিই, এখান থেকে ঢাকা ডিভিশন হয়ে গেছে সেট। দেন এই যে ঢাকা ডিভিশন প্লাস 40 কিলোমিটার। দেন আমরা দিতে পারি সিলেট ডিভিশন দিতে পারি, অথবা সিলেট সিটি দিতে পারি, তাই না? সিলেট সিটি কর্পোরেশন দিতে পারি, আমরা সিলেট সিটিটাই দিই। 2 কিলোমিটার অ্যাড রান হবে। এরপরে আমরা দিতে পারি ময়মনসিং ডিভিশন দিয়ে দিই, এখান থেকে ডিভিশন, তাহলে ময়মনসিং ডিভিশন এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এভাবে চাইলে ক্যাটাগরিগুলো আমরা সেট করে নিব আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। দেন হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখান থেকে আর একটা খুব সুন্দর একটা অপশন আছে, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, শো মোর অপশন। এখান থেকে এই যে মিনিমাম এজ, আমরা মিনিমাম এজ 18 এটাকে সেট আপ করে দেবো, যেহেতু 18 বছর নিচে আমাদের এনআইডি কার্ড করা সম্ভব হয় না, তাহলে আমাদের এখান থেকে 18 ইয়ার্স এটা দিয়ে দিব। ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ দিতে পারি, ওকে। অ্যাবাউট অডিয়েন্সের ক্ষেত্রে এটা নিয়ে আমরা বিস্তারিত পরের ধাপে দেখব, ওকে। দেন এখান থেকে এই যে অডিয়েন্স সাজেশনের ক্ষেত্রে আমরা এখান থেকে অডিয়েন্সটাকে বাই ডিফল্ট করতে পারি, যেমন কারা অডিয়েন্স হবে আমরা এখান থেকে এই যে সিলেক্ট করে দিয়েছিলাম বাই ডিফল্ট কিছু। দেন হচ্ছে এই যে মিনিমাম এজ কত হবে এটা দেখেছিলাম, অডিয়েন্স অ্যান্ড অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স আছে, এখান থেকে অডিয়েন্সটাকে আমরা চাইলে বাই ডিফল্ট এডিট করতে পারি এইজের উপরে ভিত্তি করে। এগুলো প্রিভিয়াস আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, আবার একটু দেখাই। 18 থেকে 40 দিয়ে দিলাম। অল জেন্ডার আছে, এটাকে রাখছি, যদি না হয় তাহলে এখান থেকে যে জেন্ডার মেন ওমেন অথবা যেটা আপনারা সিলেক্ট করতে চান এটা দিয়ে দেবেন, ওকে। দেন হচ্ছে ডিটেল টার্গেটিংয়ের ক্ষেত্রে একই প্রসেসে বাই ডিফল্ট টার্গেটিংটা সিলেক্ট করে নেবেন, ওকে। কোন ধরনের টার্গেটিং আপনারা সিলেক্ট করতে চাচ্ছেন এখান থেকে আপনি চাইলে দিয়ে দিতে পারেন, যেমন চাচ্ছে স্টুডেন্ট দিয়ে দিতে পারি, তাহলে কোন ধরনের স্টুডেন্ট সেটাও আপনি চাইলে স্পেসিফিকভাবে দিয়ে দিতে পারেন। স্টুডেন্ট টাইপ আছে, স্টুডেন্ট কারা সেটা দিয়ে দিতে পারি, এখান থেকে অনেক ধরনের স্টুডেন্ট আছে, তাই না? তাহলে স্টুডেন্ট দিয়ে আমি ভালো রেজাল্ট পাবো না, তাহলে এখান থেকে যে ব্রাউজ দিতে পারি কলেজ স্টুডেন্ট অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাই না? এই যে ইউনিভার্সিটি স্টুডেন্টস এডুকেশন, যারা ইউনিভার্সিটি অফ দ্য বা যে গ্রাজুয়েট স্টুডেন্ট যারা, তাদেরকে আমরা সিলেক্ট করে দিতে পারি, ওকে। ইউনিভার্সিটি যারা গ্রাজুয়েট তাদেরকে সিলেক্ট করে দিতে পারি, ওকে। তাহলে এখান থেকে প্রথম গেল যে ইউনিভার্সিটি যারা গ্রাজুয়েট পাশ করে গেছে, অথবা চাইলে এখান থেকে যে মাস্টার্স ডিগ্রি যারা তাদের করতে পারি, এখান থেকে
যারা ডক্টর ডিগ্রি তাদেরকে এখান থেকে সিলেক্ট করতে পারি, যারা একটা ইউনিভার্সিটিতে আছে তাদেরকে সিলেক্ট করতে পারি। ডক্টরেট ডিগ্রি কবে কাদেরকে কোন ইয়ার ক্ষেত্রে সাজেস্ট করব, আমাদের যখন ডাক্তারি ইনস্ট্রুমেন্টগুলো থাকবে, ডাক্তারি ইনস্ট্রুমেন্টগুলো যখন আমাদের বিক্রি করতে হবে বা ওষুধের জন্য যখন করতে হবে, তখন ডক্টরেটের যারা ডিগ্রিধারী আছে তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা এই অ্যাডগুলো রান করে থাকবো। তাহলে শুধু ডাক্তারদের কাছেই বেছে বেছে যাবে, তাহলে আর অন্য অন্য এইজের মানুষের কাছে যাবে না। তাহলে আপনার অ্যাডটা কিন্তু আরও স্মুথলি রান হবে। ওকে, তাহলে আমি এখান থেকে দিচ্ছি অ্যাড ইউনিভার্সিটি। আপনারা চাইলে এখান থেকে আরও দিতে পারেন। ব্রাউজ অপশনে গিয়ে ডেমোগ্রাফিকের মধ্যে এডুকেশন সেক্টর আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছিলাম, এটা দেখিয়েছি। আপনারা চাইলে এখান থেকে প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারেন, আমি আর এটা নিয়ে বাড়াচ্ছি না। ওকে, দেন এখান থেকে আপডেট করে দিন। Your save audience has been updated. Okay, done. 40 থেকে আপনার চাইলে এটাকে আবার এডিট করতে পারেন, এখানে এডিট করে দেন হচ্ছে এই যে লোকেশনের ক্ষেত্রে আরও লোকেশন বাড়াতে পারেন। লোকেশন কোথায় নেবেন, আমি যদি কলকাতা নেই, কলকাতা, তাহলে কলকাতা ইন্ডিয়া চলে যাবে, ওয়েস্ট বেঙ্গল এটাও অ্যাড হয়ে যাবে। ওকে, দেন আপডেটে দিলে আবার সেটা আপডেট হয়ে যাবে। কতজন আপনি মোটামুটি সেট করছেন এই ক্যাটাগরির মধ্যে পড়েছেন, দেখুন প্রায় 1,77,00,000 থেকে প্রায় 2,09,00,000 মতো, তাই না? এরকম চাইলে আপনার এই অডিয়েন্সগুলো যা সিলেক্ট করছেন তার এস্টিমেট একটা অডিয়েন্স সাইজ এটা অলরেডি জেনারেট করে ফেলছে। ওকে, দেন এখান থেকে যদি আমরা বাদ দিই যে না কলকাতা আমরা দিব না, তাহলে দেখেন এস্টিমেট অডিয়েন্স কিন্তু কমে গেছে, যেখানে 1,17,00,000 ছিল এখানে 1,13,00,000 চলে আসছে। ওকে, আমি যদি আর একটা বাদ দিই যে না এটা বাদ দেবো, তাহলে দেখুন এখান থেকে আরও কমছে, 1,13,00,000 আসছে। আরও যদি একটা বাদ দিই তাহলে সেটাও চলে যাবে। এভাবে চাইলে করে নিতে পারেন সেভ। ওকে, দেন এখান থেকে নেক্সট। এখন আমরা আছি থার্ড স্টেপে, অর্থাৎ লাস্ট স্টেপে। এখান থেকে অ্যাড ক্যাম্পেইন নেম আমরা চেঞ্জ করে দিব ডিজিটাল মার্কেটিং। ওকে, দেন হচ্ছে ফেসবুক পেজ চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে দেখা যায় না, এটা প্রিভিয়াস থেকে চেঞ্জ করতে হবে। ওকে, দেন হচ্ছে অ্যাড সেট আপ, কোন ক্যাটাগরির অ্যাড সেট আপ করবো আমরা, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, মাল্টিপল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড, এই দুটা। সিঙ্গেল যদি ক্যারোসেল অ্যাড করতে চান তাহলে ক্যারোসেল সিলেক্ট করে দেন। ক্যারোসেল কীভাবে, ক্যারোসেল হচ্ছে একটা ইমেজের পর আর একটা ইমেজ পর্যায়ক্রমে যদি আসে তাহলে সেটাকে ক্যারোসেল ইমেজ বলে। আর সিঙ্গেল ইমেজ আর ভিডিও যদি প্রমোশন করতে চান তাহলে সিঙ্গেল ইমেজ আর ভিডিও আসবে। ওকে, দেন হচ্ছে অ্যাড ক্রিয়েটিভস, এটা ক্রিয়েটিভস। ওকে, এগুলো বিষয় না। মেসেজ টেমপ্লেটস, আপনারা যদি মেসেজটা কীরকমের শো হবে, যে আপনি যে মেসেজ সেট করে দিয়েছি আমরা যে কনভারসেশন, তো কনভারসেশনের ক্ষেত্রে যে স্টার্ট কনভারসেশন কীভাবে হবে, হাই প্লিজ, অথবা এডিট করে আপনারা চাইলে এখান থেকে সেট করে দিতে পারেন, এটা বাই ডিফল্ট করা আছে। যে হায়ার পরে যে ইয়া থেকে বলবে সেটার নাম মেনশন করে দেওয়া থাকবে, তারপরে প্লিজ লেট মাস নো হাউ উই ক্যান হেল্প ইউ এইভাবে থাকবে, অথবা চাইলে আপনি এখান থেকে এটা চেঞ্জ করেও দিতে পারেন। ওকে, তারপর ইনক্লুড ফোন নাম্বার, আপনার চাইলে এখান থেকে ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন। এরপরে কাস্টমার অ্যাকশন, আপনার চাইলে এখান থেকে কাস্টমার অ্যাকশন, এগুলো দরকার নাই। ওকে, কোশ্চেন বাই ডিফল্ট সেট করে দিতে পারেন, যে সে কোন কোশ্চেন এখানে পাঠাতে চায়, বা বাই ডিফল্ট যে ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, এখানে এইরকমের কয়েকটা কোশ্চেন সেভ হবে, মানে শো হবে। এখানে এরকমের বাই ডিফল্ট কিছু কোশ্চেন শো হবে, সেটা যদি ক্লিক করে বাই ডিফল্ট ওইটার বেসে এখানে অ্যান্সারটাও সিলেক্ট করে দেওয়া যায়। কোশ্চেনটাও আপনিই সিলেক্ট করে দিবেন যেটা শো হবে, অ্যান্সারটাও ওইটার বেসিসে আপনিই সিলেক্ট করে দিতে পারেন। যেমন কোশ্চেন 1, 2 এবং এখান থেকে 3, 3টা কোশ্চেন দেখাচ্ছে, এই যে ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, এই যে। তখন এটা কোশ্চেন যদি সেট করে দেন তাহলে সে যদি এখানে যে কোনোটাই সিলেক্ট করবে তার বেসিসে তারই অ্যান্সারটা এখানে
যে ভিজিটর আছে সে দেখতে পাবে। ফলো আপ মেসেজ হচ্ছে কীরকমের ফলো আপ মেসেজ আপনি সেন্ড করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে সেটা দিয়ে দিতে পারেন এডিট করে। ওকে, স্টার্ট কনভারসেশন এইগুলো। ওকে, দেন এগুলো এখান থেকে হয়ে গেলে সেভ করে দিবেন। দেন আমরা এখান থেকে লাস্টে যাচ্ছি, থার্ড অপশন, এখান থেকে নাম চেঞ্জ করে দিলাম। ওকে, এবং লাস্টে গেলে আমরা এখান থেকে দেখব অ্যাড সেট আপ ক্রিয়েট অ্যাড। ওকে, 9 সাইডে আছে যে অ্যাড প্রিভিউ, তাহলে আমরা এখানে শো হবে। যদি আমি ইমেজ আপলোড করি তাহলে ইমেজের যে অ্যাডটা আছে আমাদের এখানে অ্যাড শো হবে। এবার আমরা যে পোস্টটাকে বুস্ট করতে চাচ্ছি, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চাচ্ছি, সেরকম এখন পোস্ট ক্রিয়েট করে নিতে হবে। আমরা অ্যাড প্রিভিউ এই বিষয়টা দেখেছি না, এখানে আমরা অ্যাড প্রিভিউ দেখব। দেন হচ্ছে সেট আপ ক্রিয়েটিভ, দেন হচ্ছে ইমেজ যদি দিতে চাই তাহলে ইমেজ দেব, অথবা যদি ভিডিও দিতে চাই, আমাদের অ্যাড যদি ভিডিও আকারে ক্রিয়েট করা থাকে তাহলে আমরা ভিডিও সিলেক্ট করে দেন আপলোড করে দিব। আমি ইমেজ দিচ্ছি, এখান থেকে ইমেজ দিলে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। পোস্টের আগে অবশ্যই টেক্সট আছে, সেই টেক্সটটাকে এখান থেকে দিয়ে দিতে হবে। দেন হচ্ছে অ্যাড টেক্সট অপশন, দেন এখান থেকে যদি আরও দরকার হয় অ্যানাদার অপশন প্রাইমারি টেক্সট, তাহলে এটাকে দিয়ে দেবেন। কেটে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে হেডলাইন হচ্ছে আমাদের যে কোনো একটা পোস্ট যদি রান করি, সাপোজ যেমন হচ্ছে এই একটা পোস্ট, এই পোস্টের দেখবেন যে এইখান থেকে এই যে লেখাটা বোল্ড আকারে শো হচ্ছে, এটা হচ্ছে হেডলাইন। তাহলে আমরা হচ্ছে এই হেডলাইনটা এখান থেকে দিতে পারি। হেডলাইন চ্যাট অন মেসেজ, না লাইক অন পেজ, না অ্যাডমিট টু আওয়ার সামথিং যদি থাকে তাহলে সেটা, অথবা যদি এরকমের থাকে তাহলে এটা যে ইউএফসি প্রেডিকশনস আছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী দিয়ে দেবেন। ওকে, দি ইনরোল দিস কোর্স অর্থাৎ সাইন আপ দ্য ফর্ম এরকমের। দেন হচ্ছে ডেসক্রিপশন, যদি শর্ট ডেসক্রিপশন থাকে তাহলে ডেসক্রিপশনটা এখান থেকে দিয়ে দিতে হবে। সাপোজ এই নিচে যেরকম একটা ডেসক্রিপশনের মতো আছে, এটাকে ডেসক্রিপশন আকারে শো হবে। ওকে, দেন হচ্ছে এটা অপশন, আর যদি প্রয়োজন হয় ডেসক্রিপশন তাহলে সেটাও এখান থেকে অ্যাড করা যাবে। কল টু অ্যাকশন, আপনাকে এটাকে কোন হিসেবে রেজাল্ট দিবে, কল টু অ্যাকশন আমরা এখান থেকে মেসেজ সেট করে দিয়েছিলাম, এখান থেকে সেন্ড মেসেজ এটাকে, অথবা চাইলে অ্যাপ্লাই নাও যদি ভর্তি হতে চান, বুক নাও যদি কোনো কিছু কিনতে চায় বা বুক করতে চায়, কন্ট্যাক্ট আস যদি যোগাযোগ করতে চায়, আপনার যদি মনে করেন যে না কন্ট্যাক্ট করবে তাহলে এখানে দিতে পারে কন্ট্যাক্ট আস, হেডলাইনেও দিয়ে দিবেন। দেন এই বিষয়গুলো দেখবেন, আরও আছে সব নাও, সাবস্ক্রাইব যদি ইউটিউব চ্যানেল হয় তাহলে সাবস্ক্রাইব, বা পেজ হইলে ফলো, এরকমের আর কি। ওকে, দেন এটা এখান থেকে সিলেক্ট করে দেন হচ্ছে যদি আমরা নেক্সটে যাই তাহলে এখান থেকে এই যে নো ইমেজ ম্যাচ ইওর সার্চ, তাহলে এখান থেকে আপনাকে ইমেজ নিয়ে আসতে হবে, অথবা চাইলে এখান থেকে আপলোড করতে পারেন। এই যে আপলোড অপশন পিসিতে যদি থাকে তাহলে পিসি থেকে আমরা আপলোড করে নিতে পারি। ওকে, আর এই এখান থেকে দেখাবে আপনার যদি এখানে পোস্ট দিয়ে থাকেন সেই পোস্টগুলো পেজের আন্ডারে থাকলে সেগুলো এখানে শো হবে। ওকে, দেন যদি সেটাকে ক্রপ করার প্রয়োজন হয় আপলোড করার পরে, তাহলে আপলোড করার পরে যে ক্রপ অপশনে অটোমেটিক্যালি চলে যাবে। তাহলে যদি ভিডিও লং হয় বা আপনি ভিডিওর একটা পোর্শনকে এখানে শো করাতে যাচ্ছেন, অথবা ইমেজ যদি অনেক বড় হয় সেটাকে ক্রপ করে কোনো অংশটুকু বা সাইড থেকে বাদ দিতে চাচ্ছেন, তাহলে সেই অংশটুকু এখানে ক্রপ করে অ্যাড করতে পারবেন। ওকে, দেন হচ্ছে অপটিমাইজেশন, কিছু পরে পাবলিশ যখন করবেন, পাবলিশ করার পরে অপটিমাইজেশনে রাখবে, কিছুক্ষণ পরে সেটা চালু হয়ে যাবে। ওকে, অর্থাৎ ফেসবুকের অ্যালগরিদমে দেখবেন আপনি ভায়োলেন্স কিছু করছেন কিনা সেটা মনিটর হবে, দেন সেটা পাবলিশের জন্য রেডি হবে, এটা পাবলিশড হয়ে যায় সব কিছু। ওকে, দেন আমরা যদি এখান থেকে কেটে দেই তাহলে এগুলো সব কিছু আমাদের অ্যাড ক্যাম্পেইনটা ড্রাফটে সেভ হয়ে যাবে। ওকে, এই যে পাবলিশে দিলে পাবলিশ হয়ে যাবে, যদি ক্লোজ করে দিই পাবলিশ ড্রাফট আইটেম তাহলে দেন এটা এখান থেকে ড্রাফটে সেভড হয়ে যাবে। ওকে, আমার এখানে পেমেন্ট সেট আপ করা হয় না, তাই এখানে পেমেন্ট সেটিংস আইতেছে। ওকে,
এই পেমেন্ট সেটিংটা শুরুতেই করে নেবেন আপনারা, তাহলে আর কোনো ঝামেলা করবে না, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হওয়ার ভয় থাকবে না। ওকে, পেমেন্ট সেটিংয়ের জন্যই ম্যাক্সিমাম অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয় বা শো হয়। এটা নিয়ে আবার ওপেন করতে হলে আপনাদের হ্যাসেল পোহাতে হয়, প্রসেসগুলো জানা থাকে না। ওকে, তাই শুরুতে আপনার কাজ হচ্ছে এটাকে পেমেন্টটা সেট করে দেওয়া। কেটে দিলাম। এখন এটা হচ্ছে ড্রাফটে আছে, ওয়ার্নিং ড্রাফটে আছে। তো ড্রাফটে থাকার পরে ওটা পাবলিশ করি নাই আর কি। ওকে, তো এভাবে ড্রাফটে রাখার দরকার নেই। তো এই অ্যাডটা হচ্ছে ড্রাফটে আছে, ড্রাফটে আমরা ড্রাফটে অ্যাড রাখবো না। আপনার যদি হয় তাহলে এটা সিলেক্ট করে আপনার পাবলিশ করে দিবেন। দেন আপনারা এভাবে চাইলে একটা ফুল ক্যাম্পেইন সেট আপ করতে পারেন। দেন আপনাদের যদি এডিট করার প্রয়োজন হয়, এখান থেকে এই যে এডিট অপশনে গেলে তাহলে এখান থেকে এডিট করতে পারবেন যে কোনো পোর্শন। ওকে, যে কোনো পোর্শনে আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। ওকে, নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব, একটা পোস্ট ক্রিয়েট করব এবং সেই পোস্টে আমরা ডিটেলস দেখব কীভাবে এখান থেকে শো হয়, পোস্টটা কীভাবে শো হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, এবং আরেকটা টপিক সম্পর্কে আমরা বিস্তারিত দেখব যে সেই টপিকে আমরা কীভাবে কাজ করব। তাহলে অ্যাডের দ্বিতীয় আরেকটা পোর্শন, অর্থাৎ অ্যাডের পরের আরেকটা পোর্শন সম্পর্কে আমরা বিস্তারিত দেখব। ওকে, আপনারা এইগুলো আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। দেন হচ্ছে এই ড্রাফটে না রাখাই ভালো, ড্রাফটে রাখলে অটোমেটিক্যালি এখানে আপনাদের না পারেন সেটা আইডি থেকে অটোমেটিক্যালি পেজ পোস্ট বুস্ট হয়ে গেলে তখন আপনাদের ইউটিউব ফেসবুকের যে অ্যালগরিদম আছে সেখান থেকে টাকা কেটে নেবে। অ্যাড কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও কিন্তু কেটে নেবে, যদি আপনার কোনো কিছু অ্যাড করেন নাই সেখান থেকে আপনি চাইলে অ্যাড রান করতে পারেন। এরপরে যদি আপনার কার্ড অবশ্যই অ্যাড করতে হবে, তারপরে এরপরে যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে অবশ্যই আপনাকে পে করতে হবে, নাহলে এই আইডি থেকে আপনি আর কখনো অ্যাড রান করতে পারবেন না। সুতরাং এটা এইভাবে ক্যাম্পেইনে না রেখে দিয়ে এটাকে ডিলিট করে দেবেন। এই যে ক্রাফট ডিসক্রাইব ড্রাফট, দেন এখান থেকে ডিসকার্ড, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো আজকে এ পর্যন্তই থাকুক, আমরা পরবর্তীতে আরেক ধরনের অ্যাডস ক্যাম্পেইন নিয়ে ডিটেলস কথা বলবো। ওকে, তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।